নবী কথা বলে না। নবীর দুই চোখের পানি দিয়ে নবীজির বুক ভেসে যেতেছে। নবীজি উত্তর দিচ্ছে না। আয়েশা বারবার অনুরোধ করছে, রাসূল আপনি উত্তর দেন না কেন, আপনি খালি কাঁদছেন কেন? নবী বলছে, আয়েশা সেই দিনের কথা মনে করে দিও না রে। আয়েশা রে, আমার জীবনে ছোটকালে রোগ বিধি হয় নাই, কোনো বসন্ত কলেরা হয় নাই। আয়েশা গো, সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিলে আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথা? আয়েশা রে, আমি ইসলামের জন্য, ইসলামের খাতিরে যেদিন আমি তাইবের জমিনে দিন প্রচার করতে যাই, কলেমা প্রচার করিতে যাই তাইববাসীর দরবারে, তাইববাসীরা আমাকে চিনতে পারে নাই। তাইবের মানুষ আমাকে পাগল বলছিল, তাইবের যুবক আমাকে পাগল বলছিল। আয়েশা, তাইবের যুবকরা আমাকে পাথর বরি বরি রে আমার অঙ্গগুলো কালো করে দিয়েছেন। আয়েশা, ওই তাইবের জমিনে আয়েশা রে, সেই দিনের পাথরের বাড়িতে আমার সর্বাঙ্গটা রক্ত রক্ত রঙিন হয়ে গেছে। আয়েশা, সেই দিনের রক্ত রঙিন হয়ে আমার শরীরের মধ্যে আমার রক্ত রঙিন হয়ে গেছিল। পায়ের জুতাগুলা আয়েশা রক্তরে জোটে খলখল শব্দ হয়েছিল। আমি ঢুলি পড়ে গেছিলাম। আয়েশা, আমি উঠলে বসতে পারতাম না, বসলে আমি উঠতে পারতাম না। ওগো আয়েশা রে, সেই দিনের কথাগুলা মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। মাঝে বলছে, নবী গো, ওই দিন কি আল্লাহ তোমার পক্ষপাতী হয় নাই? নবী বলছে, সঙ্গে সঙ্গে জিবরাইল ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন না। ওগো নবী, আমি হাজির, আমি জিবরাইল। তাইবের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই। ওগো নবী, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দেব। ও নবী গো, তাইবের জমিন যদি উলট পুলট করার লাগে আমি জিবরাইল করে দেব, আপনি না বলা পর্যন্ত তো করে দিতে পারি না। আয়েশা রে, সেদিন আমি বলছিলাম, জিবরাইল রে তুমি চলে যাও, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইববাসীরা না চিনতে পারে। ও জিবরাইল, তার জন্য আমি অভিশাপ দেব না, আমি ধ্বংস করব না, আমি নবী মরে যাব, পৃথিবী ছাড়ে চলে যাব। একদিন তাইবের বংশ ত্যাগী পৃথিবীতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মানে নেবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজান, এই পৃথিবীটা একদিন ছাড়তে হবে, যেরকম ঠিক না ঠিক ছাড়া লাগবে না। আল্লাহ রাসূল বলে, নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা, মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলো, ইল্লা বিল সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হবে না। পৃথিবীর সব মানুষ চলে যাবে, কবরে যাওয়ার পরে মানুষের আমল বন্ধ হবে। রাসূল বলছে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হবে না। কয়টা আমল? তিনটা আমল। নবী বলল, কি কি? এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করবে, দান খয়রাত করবে। নবী বলল, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে সাদকা জারিয়া করবে তার আমলটা কবরও তো বন্ধ হবে না। থাকবে। আজকে আমার মসজিদুল বাইতুল্লাহ,
আজকে যদি আল্লাহর ঘরের জন্যে আমরা কেউ যদি এই মসজিদের বারান্দা এই গেটটার জন্যে নবীর প্রেমিক হয়ে যদি নবীর ভালোবাসা অন্তরে রাখি, যদি একটা বাবা যদি বলে হুজুর আমি 5,000 টাকা এই মসজিদের গেটের জন্যে আমি আমার মা বাবার নামে সাদগা হিসেবে আমি নবীর হাদিসকে মানি নিলাম, হুজুর আমি 5,000 টাকা আমি মসজিদের দরজার জন্য গেটের জন্য 5,000 টাকা আমি ওয়াদা করলাম, এই 10টা বাবা হয়ে যায় 50,000 টাকা হয়ে যাবে। আল্লাহর ঘর কোনোদিন গরিব হালে থাকবে না। তারপর হযরত উমরের ইতিহাস লাশ 5 মিনিটে তফসিরে বলে শেষ করে দিব। হযরত উমর তারপরে তার ছেলে আঙ্গুর পান করে, তার ছেলের কাছে হযরত উমর কি জবাব দিয়ে দিলেন শুনবেন তো? শুনবেন তো? তা শুন, 5,000 টাকা একটা বাপ ওয়াদা দেনেওয়ালা, হুজুর এই মসজিদের জন্য আমি আমার বাবা আমার নামে, হুজুর নবী আল্লাহ রসুল হাদিস বলছে ইল্লা মিন সালাসাতিন সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাফাহু বিহি। রসুল বলো মা বাবার জন্য যাই সাদগা জারিয়া করে দিবে, দান খয়রাত করে দিবে, তার আটক হবে না, কবরবাসী পেয়ে থাকবে। আর যারা দুনিয়ার বুকে এলেম শিখবে, অপরকে শিক্ষা দিবে, তার মা বাবা এলেমের সব কবরে পেয়ে থাকবে। রসুল বলো আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীরা মা বাবা কবরে পেয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আসুন একটা বাবা ওয়াদা দেনেওয়ালা, হুজুর আজকে তো আমার কাছে 5,000 নাই, হুজুর আমি 500 টাকা 1,000 নিয়েছি, বাকি 4,000 আমি পরে কমিটির হাতে দিয়ে দেবো। হুজুর আমার দাদা দাদি নেই, হুজুর মা বাবা তো বেশি আছে, হুজুর হুজুর আমার দাদুর নামে দাদিমার নামে আমি 5,000 টাকা এই মসজিদের গেটের জন্য আমি 5,000 টাকা ওয়াদা করলাম। কোনো বাপ যাবেন না, আমি দোয়া করে যাব। একটা বাবার কাছে ওয়াদা চাই, আছে কোনো বাপ? তারপরে শেষ করে দিচ্ছি। আছে একটা বাপ খালি আছেন, হুজুর আজকে দিতে পারি না, হুজুর ওয়াদা দিয়ে গেলাম, হুজুর মসজিদের গেটের কাম যেদিন শুরু হয়ে যাবে হুজুর আমি ওই দিনই আমি 5,000 টাকা আমি কমিটির কাছে বুঝিয়ে দেবো। এটা আমার দাদুর নামে দিলাম, আর একটা আমার দাদুর নামে দাদার নামে দিলাম। হুজুর আমার আব্বা আম্মা নাই, আমি আমার আব্বা আম্মার নামে এই মসজিদের সাদগা হিসাবে 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম, 2জনের কাছে চাইলাম না। জীবনে বহু টাকা চলে গেছে, নার্সিং রুমে, হাসপাতালে, ডাক্তারের কাছে, উকিলের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে, কত বাবার টাকা কত দিকে চলে গেছে। আল্লাহর ঘরে তোর মার নামে বাবার নামে সাদগা জারি হিসেবে হয়নি। আছে একটা বাপ দেনেওয়ালা, একটা বাপ ওয়াদা দেনেওয়ালা এই যুবক সমাজের মধ্যে। মেলা যুবক আছেন জীবনে বহু লাখ টাকা কামাই করেছেন, আল্লাহর ঘরের একটা জিনিস, একটা স্তম্ভ, একটা জিনিস অমর হয়ে রাখিয়ে দাও। যতদিন পর্যন্ত মানুষ মসজিদে আহ্বান করে থাকবে, তোমার 5,000 টাকা প্রতীক চিন্তা থাকে যাবে, আল্লাহ এই দরজার মধ্যে আব্দুর রহমানের 5,000 টাকা আছে। যত মানুষ ওই দরজাটা বলাবে, তোর মা বাবা কবরের মধ্যে শুয়ে সেই সবটা কবরবাসী পেয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আছে কোনো বাবা? আছেন একটা বাপ? একটা বাবার নাম যদি শুনি আমি আজকে পোকালাগির জমিনে খুশি হয়ে যাব। একটা বাবা যদি নাম শুনি, হুজুর 5,000 টাকা আজকে দিতে না পারি, হুজুর আমি ওয়াদা দিয়ে গেলাম, হুজুর এই মসজিদের গেটের জন্য আমি 5,000 টাকা ওয়াদা করলাম। একটা বাবার সাদা কাপড় পেলাইয়া মোরদা খাতে শোয়াইয়া কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মন হরে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। অবুস মন হরে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। সাদা কাপড় পরাইয়া মোরদা কাঁপে মোরদা খাতে শোয়াইয়া কবরতে করিবে রে তোমার দাফন। অবুস মন হরে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। পাগল মন হরে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। এই বাবা এই শোনা বস, টাকা না চান পয়সা না চান, তাতে উঠিস কেবা বই দোয়া করিম বাবা 5 দিবের পান না। একটা বাবা যাতে অত 5 দিবেন না চান কষ্ট হবে। যদি 1,000 করে যদি 50টা বাবা দেয় 50,000 টাকা হবে।
1000 করে চাইলাম, একটা বাবার নাম আল্লাহ দেবে। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাপন, তারাই তোমা করিবে রে দাফন। যারা তোমার অতি আপন তারাই তোমা পরাইবে কাপন, তারাই তোমা করিবে রে দাফন। অবশ্যই মন হরে দম ফুরাইলে দেখিবি রে কে আপন, দম ফুরাইলে দেখিবি রে কে আপন। পাগল হে মন হরে দম ফুরাইলে দেখিবি রে কে আপন। একটা বাপ 1000 করে যে 10টা হয় 10,000 হবে, ওয়াদা দিয়ে যাবেন। একটা বাহর আজকে পোকা লাগের জমিনে দেখি যাব, আল্লাহর ঘরের জন্য মহাব্বত কানেওয়ালা একটা বাবার নাম শুনি। কত বাপ? কি নাম শোনা? হাফিজুর। মা বাবা আছে? আল্লাহ 1000 টাকা হাফিজুর দিয়েছে, আল্লাহ তার মা বাবা বেঁচে আছে। আল্লাহ মাওলারে হায়াত বাড়ে দে, হাফিজুরের বাবা মার জীবনের গুনাহ মাফ করে দে। মাবুদ হাফিজুর তোর ঘরে 1000 টাকা দিয়েছে আল্লাহ, দুনিয়াতে যতদিন বাবা মা বেঁচে থাকবে অতদিন তুমি হাফিজুরকে আল্লাহ মা বাবার খেজমতদারি বানিয়ে দিও। যেরকম আমি আসুন 1000 দিয়েছে হাফিজুর, আর 1000 দিলে 2000 হবে আল্লাহর ঘরের দরজার জন্যে, গেটটার জন্য। আসুন একটা বাবার 1000 আজকে দিতে পার, নামটা লিখে দিয়ে যাবো এখানে। বাবা লেখবো 2 নম্বর, আজকে দিতে না আবার নাম লিখে দিবেন 2 নম্বর। সবাই কলমান তো বা 2 নম্বর না আপনার হাফিজুর নগদ দিচ্ছে, একজন বাকি আন হুজুর আজকে নাই কালকে। কি নাম বাবা? আয় মোলাকাত করি যা, আয় শোনা। ও পাগল হে মনরে দম ফুরাইলে দেখিবি রে কিয়া। কি নাম? পরে দেবো। কি নাম? আইনাল হক। মা বাবা আছে? মা বাবা আছে? আল্লাহ বাবা নাই মা আছে রে মানাল হক। হুজুর পরে দেব তবু রাজি আছে, খুশি নাই তাকবীর। দানে করিল তোর বান্দা দেখে রে মওলা তাকাইয়া। মানাল হক 1000 দানে করিল ওই দাদা দাদির লাগিয়া, মা বাটারও লাগিয়া। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। লাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 জন হয়ে গেল 2000। আর 1000 টাকা একটা বাবা হুজুর আজকে নাই আমি সপ্তাহে দিয়ে যাবো, বাধা নাই, 1 মাসে দিব, বাধা নাই। আসুন আরেকটা নাম শুনি, খুশি হয়ে যাবো। পোকা লাগের জমিনে হুজুর আমি কমিটির হাতে দিয়ে যাবো, হুজুর বাধা নাই, আমি দিয়ে যাবো। বাবা কি নাম? আব্বা নাম? আল্লাহ কাশেম আলী বাবা 1000 টাকা ওয়াদা করল। ওরে কাশেম তুমি যাইও না কারবালায়, তুমি কাশেম মইরা রেখেইলে নবীর বংশ থাকিবি না। কাশেম আলী নামটি বড় সুন্দর, 1000 টাকা দিল মাওলা ওয়াদা রাই তাকবীর। আসেন আরেকটা নাম, 3 জন হলো, 4টে হয়ে পৃথিবীর 4 জন খলিফা ছিলেন, আবু বকর, ওমর, ওসমান গনি, আলী। 4 নম্বর হযরত আলীর মতো হিম্মত আল্লাহ একটা বাবা 1000। আসুন বাবা দোয়া করবে, এখনো দোয়া করে দেবো বাবা, কষ্ট দিব না। যদিও বাপজন আমার কষ্ট পেয়েছেন, কষ্ট পাইছেন বাপ? কষ্ট তো পাইছি। ঠিক আছে, কত বাবা? 1000। কি নাম শোনা?
জাকির হোসেন, আল্লাহ নামটি হলো জাকির হোসেন। কি সুন্দর নাম, 1000 টাকা ওয়াদা দিয়া খুশি হইয়া যান মহলা কবুল করি নাম। 4000 হলো জাকির হোসেন। আর একটা বাবা আসো 5 নম্বর, কি নাম বাপ? বেলাল। কি সুন্দর নাম, নামটি হলো বেলাল হোসেন, নবীর প্রেমিক বেলাল আসাল দেয় রে। ওই নামে বেলাল দেয় 1000 টাকা, নেরে মোলা কবুল করি দানকারীর দান মাওলা।